ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি পীরে কামেল আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, প্রধান উপদেষ্টা ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া জাইনুল উলুম ঢাকারগাঁও মাদ্রাসা। উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা। আজকে বিশ্বের এই ছাড়া জাগানো বিভিন্ন ধরনের অবস্থার প্রেক্ষাপটে আজকে আমরা ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ যে প্রোগ্রাম করতে যাচ্ছি, ঈদের পরে আমরা একত্রিত হয়েছি। আমাদের সংগঠন নিয়ে আমরা কিছু আলোচনা করব। বিশেষ করে আমাদের ভিতরে অনেকে অসুস্থ, সারা বিশ্বের মুসলমানদের নিয়ে মর্মান্তিক খেলা শুরু হয়েছে। গাজার মুসলমানদের জন্য আমরা দোয়া করব। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং শুভ কামনা করে আজকের এই মজলিসে আমরা তাদের জন্য দোয়া করার জন্যই আমাদের এই প্রোগ্রাম। আজকে এই প্রারম্ভিক আলোচনায় আমি ইকরামুল ওয়াইজিন বাংলাদেশকে আপনাদের সামনে তুলে ধরব। পরবর্তীতে যারা আলোচনা করবেন, সংক্ষেপ আলোচনা এই কথার উপরে। এখানে অন্য কোনো আলোচনা নাই। সারা বিশ্বে কি হইতেছে, আমাদের দেশে কি হইতেছে, দেশ কিভাবে চলতেছে, এইগুলো ওই আলোচনা আমাদের এখানে না। আমরা আমাদের সংগঠনের আলোচনা করব। ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ, ইকরাম অর্থ সম্মান, ওয়াইজিন অর্থ যারা ওয়াজ করে। ওয়াজ এটা নবীদের সিফত। নবীরা মানুষদেরকে ওয়াজ করতেন, নবীরা মানুষদেরকে উপদেশ দিতেন। সেই নবীদের এই সিফত নিয়ে আমরা কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এই কাজের জন্য আমাদেরকে মনোনীত করছেন, সুযোগ দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ 2020 সালের 4 মে প্রতিষ্ঠিত হয়। হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা আজকে 2024-এর 4 মে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, ইকরামুল ওয়াইজিন যে কাজগুলা করে, এগুলোর ভিতরে একটা হচ্ছে যে মাহফিল কিভাবে সুন্দরভাবে হতে পারে সেজন্য সহযোগিতা। ওয়াইজিনে কেরাম বিভিন্ন জায়গায় প্রোগ্রাম রাখে, কিভাবে নিরাপদে যাইতে পারে এবং তাদের খেদমত করা। 3 নাম্বার, যে সমস্ত প্রোগ্রামগুলো দেওয়া হয়, ওই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে হয় সেজন্য আয়োজকদেরকে সহযোগিতা করা। এরপরে আমাদের থেকে কেউ যদি ওয়াইজিনে কেরাম চায়, আমরা তাদেরকে সেবা দেই স্বল্প খরচে। আজকে ওয়াজের ময়দানে কোটি কোটি টাকার খেলা, সেই খেলা থেকে আমরা এই কাজগুলা করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো সামনে আগায় যাব ইনশাআল্লাহ। তো ইকরামুল ওয়াইজিন বাংলাদেশের একটা সংক্ষিপ্ত পরিচিতি আছে। আমাদের কথাগুলো নিয়েই, আমাদের পরিচিতির উপরে কথা হবে। এজন্য পরবর্তী যারা কথা বলবেন, এই পরিচিতির উপর, আমাদের ইকরামুল ওয়াইজিনের উপর কথা বলবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমাদের 8টা বিভাগে আমরা বিভাগীয় সভাপতি নির্বাচন করে ফেলছি। একটু পরে আপনাদের সামনে সিলেট বিভাগের সভাপতি মাওলানা লুৎফুর রহমান কামালি সাহেব, উনি বহু দূর থেকে আসছেন, উনি আলোচনা করবেন। তো আমরা কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, আজকে যে এখানে দাঁড়াই আপনাদের সামনে কথা বলতে পারবো, এটা আমার স্বপ্ন। তো এই স্বপ্ন আল্লাহ যখন আমাকে বাস্তবায়ন করেছেন, তো আমি আমার বাকি সময়টা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য, খিলাফত প্রতিষ্ঠার জন্য আমি অক্ষ করে দিলাম। আমি চেষ্টা করব যে আমার শেষ রক্তবিন্দুটি দিয়ে হলো আমি যাতে এই রাস্তায়, আল্লাহর রাস্তায় থাকতে থাকতে আমার যাতে প্রাণ চলে যায়, আল্লাহর দরবারে আমি চলে যেতে পারি। এই সময়টুকু, সুযোগটুকু যেহেতু আল্লাহ দিয়েছেন আমাকে, এজন্য আমি সব লাইনে খেদমত করব ইনশাআল্লাহ।
বাকি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং হবেন, আমরা সকলকেই এখানে দাওয়াত করেছি, আস্তে আস্তে সবাই আসবে। তো আমাদের সামনে আরো অন্যান্য উলামায়ে কেরাম, আমাদের বিশেষ অতিথি আমাদের উস্তাদ ডাক্তার মাওলানা শামসুদ্দোহা সাহেব উপস্থিত হয়েছেন, আরো যারা অতিথি আছে উপস্থিত হবেন। তো আমাদের সময়টা স্বল্প সময়, এজন্য আমরা স্বল্প সময়ের ভিতরে দু একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। আমরা আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে আমাদের সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন আনসারী সাহেব অসুস্থ ছিলেন, আমি অসুস্থ ছিলাম, আবার আতাউর রহমান শিবপুরী সাহেবের ফ্যামিলি অসুস্থ ছিল। সব কিছু ইয়া কইরা আমরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আগামী 7ই সেপ্টেম্বর ঢাকাতে ওয়াইজিন কনফারেন্স করব ইনশাআল্লাহ, জায়গাও আমরা ঠিক করেছি। ওই সময় পর্যন্ত আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী করার কথা ছিল, কিন্তু আমরা আজকে প্রতিষ্ঠা বার্ষিকী করতেছি না, আমরা আজকে দোয়ার মাহফিল করতেছি। এই সময়ের ভিতরে 7ই সেপ্টেম্বর পর্যন্ত আমরা 8টা বিভাগে কাজ করে 8টা বিভাগ থেকে আমরা ওয়াইজিনদেরকে নিয়ে ঢাকা খানা বাসমতি রেস্তোরাঁয় আমরা পল্টনে আমাদের সেই ওয়াইজিন কনফারেন্স করব। কতদিন পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতা এবং আল্লাহ পাকের দয়া এবং আল্লাহ পাকের সার্বিক সহযোগিতা কামনা করে আমি উদ্বোধনী আলোচনা শেষ করছি। এবং আপনারা যারা কষ্ট করে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।